বড় আদিমপুর মসজিদ মাদ্রাসা কবরস্থানের যে কমিটি ছিল বিগত দিনে, এই কমিটিকে সন্ত্রাসী কার্যকলাপে জাকিরের নেতৃত্বে, জাকির নওশের এদের নেতৃত্বে সামান্য মুসলিমায় কয়েকজন লোক তাদের কাছ থেকে খাতা এবং মসজিদের ক্যাশ, মাদ্রাসা কবরস্থানের ক্যাশ ছিনিয়ে আলিয়া তারা পায়তারা করতেছে। কিন্তু আমরা তো গ্রামবাসী এটা হতে দিব না। আমাদের গ্রামবাসী তার আগের কমিটি যারা মুরব্বী ছিল তারা খুব ভালোভাবেই এই কমিটিটা চালাইতেছিল। আমরা তাদেরকেই চাই। আর এই সন্ত্রাসীরা এদের বাধা দেওয়ার কারণে আমাদের উপরে এই যে মারধর এর বিভিন্ন রকমের ভয় ভীতি হামলা এগুলা করতেছে। আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি আমাদের গ্রামবাসীর আকুল আবেদন, এদের সুস্থ তদন্ত, তাদের বিচার চাই। আমাদের গ্রামে শান্তি ছিল আগে, এখনো শান্তিতে নাই। আমরা এখন আর ওইভাবে গ্রামবাসী সবাই আমরা একত্রিত, সবাই আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, ভবিষ্যতেও ভালো থাকতে চাই। কিন্তু এক গ্রামের কয়েকটা লোক আমাদেরকে কাউকে ভালো থাকতে দিচ্ছে না। তাদের আমরা বিচার চাই, সুষ্ঠু গ্রামবাসী সবাই বিচার চায় তাদের। ইতিপূর্বে এই মাদ্রাসার সাবেক কেশিয়ার ছিলাম। আমার বাপ মরার পর আমি ইস্তেফা দিচ্ছি, দিয়ে খুব সুন্দর চলেছে এই প্রতিষ্ঠান, 3টা প্রতিষ্ঠান খুব সুন্দর চলেছে। কিন্তু কিছুদিন হলে জাকিরের নেতৃত্বে, নরসিদের নেতৃত্বে ওরা হলে রেজাউল, তারপরে হলে উদ্দুত, তারপরে হলে হলে ইসলাম, আর হলে নাজমুল, এরা এই কয়েকজন মিলে, আর রাজশাহী, এরা কয়েকজন মিলে একটা গ্রামের মাসে কইছে যে আমরাই চালাবো, কাউকে চালাই যেতে দেবো না। এই করে নামে বেনামে এরা 5 জনই, 5 সভাপতি হলে 3 সভাপতি হচ্ছে, 3টা কেশিয়ার হচ্ছে, 3টা হলে সেক্রেটারি হচ্ছে। হয় 3 জনই সারা গাঁর মানুষে যে পাইছে চাইনিজ করে লিয়া ওইতে সই দাও, সই না দিলে তোমাদের হাত কাটবো, নাহলে পা কাটবো। রাতে এসে একজন ধরিচ্ছে, দিনে ধরিচ্ছে, সই দাও না হলে তোমাদের অবস্থা খারাপ। গ্রামের জিম্বি আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে আমরা বাপদাদারা খুব কষ্ট করে এই জিনিসটা করে দিয়ে গেছে। আমরা ধরে রাখার জন্য আমরা এই মহিলা ও আমরা মুরব্বী হাজিগণরা এই আমরা মানববন্ধন করেছি। আমরা এই প্রতিষ্ঠান কোনো অরাজ্য, কোনো সন্ত্রাসের তুলে দেব না।